আসসালামু আলাইকুম। সবসময় আপনাদের সাথে কিন্তু কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করি। আজকে একটা কেকের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ১ পাউন্ডের ভ্যানিলা কেক। তো তার জন্য যেটা ১ম এ করতে হবে ২ টো নরমাল তাপমাত্রার ডিম নিয়ে নিতে হবে। আর অবশ্যই ডিমগুলো যদি ফ্রিজে থাকে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে এই ডিম দিয়ে কাজ করবেন। সাথে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। দিয়ে আমি ভালো করে এখন বিট করে নিব। ডিমের এই ফোমটা কিন্তু ২ ভাবে করা যায়। একটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে আগে ফোম করে নিয়ে তারপরে কুসুম এবং অন্যান্য জিনিস মিশানো। আর এইভাবে কুসুম আর চিনি বা একসাথে মিশালেও রেজাল্ট কিন্তু আপনার একই আসবে যদি আপনার ফোমটা সুন্দর মতো হয়। তো কিভাবে বুঝবেন যে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে? আপনি যেকোনো একটা দাগ বা একটা অক্ষর এঁকে নিবেন। যদি দেখবেন যে এটার সাথে, সাথে মিশে গেছে তো ভাববেন যে আপনার ফোমটা পারফেক্ট হয়নি। তারপরেও আবারও একটু বিট করে এভাবে একটা দাগ এঁকে নিবেন। যদি দেখবেন যে দাগটা একটু কিছুক্ষণ রয়ে গিয়েছে তখন ভাববেন যে না আপনার ফোমটা পারফেক্ট হয়েছে। তো এই যে আমি ফোমটা করার পরে এখানে আধা চা চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তো আমি আবারও একটু বিটারের লো স্পিডে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো। মিশিয়ে নিয়ে আমি বিটারের কাঁটাটা খুলে ফেলছি। এখন আর বিটারের কোনো কাজ নেই। এখন আপনাকে আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশাতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিছু একটা দিয়ে এভাবে ময়দাগুলোকে সমান করে নিতে হবে। এটাকে ঝাঁকিয়ে সমান করা যাবে না। তে দিয়ে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার। অবশ্যই এটা ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার হতে হবে। তো এখানে সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ আর ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ২ আঙ্গুলের ১ চিমটি লবণ দিয়ে এগুলাকে আমি ভালো করে ছেলে ২ থেকে ৩ বারে ছেলে এগুলা খুব আলতো হাতে মিশাতে হবে। এটা কোনোভাবেই মানে ডিমের ফোমটা নষ্ট হওয়া যাবে না। তাহলে আপনার কেক কিন্তু সুন্দর হবে না। আজকে কিন্তু আমি ভ্যানিলাই যে কেকের পুরো A to Z আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি। আপনারা যদি কেউ আমার এই রেসিপি ফলো করে বানান অবশ্যই আপনাদের কেকটা অনেক বেশি সুন্দর হবে। তো এই যে আমি এখানে ২ বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ৩ বারে বা ৪ বারে খুবই আস্তে, আস্তে এই উপকরণগুলো মিশাবেন। তাহলে আপনাদের কেক অনেক বেশি সুন্দর হবে। তো এই যে বিটারে কাটা সরিয়ে আমি আবারও একটু স্প্যাচুলা দিয়ে দেখব যে নিচে কোনো তেল বা হচ্ছে শুকনো উপকরণ রয়ে গিয়েছে কিনা। ১ পাউন্ড কেকের জন্য আপনারা সবসময় ৬ ইঞ্চি বা ৫ ইঞ্চি মোলটা ইউজ করবেন। ৭ ইঞ্চি নিলে একদম ফ্ল্যাট হবে। আর ৬ ইঞ্চি নিলে মোটামুটি একটু উঁচা হবে। আর যদি একটু উঁচা করতে চান, টল করতে চান সেই ক্ষেত্রে আপনারা ৫ ইঞ্চি মোলটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আজকে ৭ ইঞ্চি মোল্ডে নিয়ে নিয়েছি। আর নিয়ে এই যে বাবলস গুলো একটু বের করে দিলাম। আপনারা চাইলে টুথপিক দিয়ে এই কাজটা করতে পারেন। আর একটু ট্যাপ করে নিচ্ছি। আর এখানে আমি ১৬০ এ দিয়ে ২০ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।